মহিলারা তারা সন্তান পালতে লালন পালন করতে গিয়ে তারা নিজেদের জন্য সময় বের করতে পারেন না, ব্যায়াম করার সময় বের করতে পারেন না, ঘুমের সময় বের করতে পারেন না। কারণ তার ছেলে মেয়েরা রাত জেগে পড়াশোনা করে, মা হিসেবে তার দায়িত্ব তাদেরকে দুধ টুধ খাওয়ানো, হ্যাঁ, একটু পর নাস্তা রেডি করে দেওয়া। আর জানেন না, আমার ছেলের পরীক্ষা, খুব ভালো ছাত্র। মনে রাখবেন, যেগুলো রাত জেগে পড়ে এগুলো একটাও ভালো ছাত্র না, অন্তত আমার দৃষ্টিতে না, একটাও ভালো ছাত্র না। ভালো ছাত্ররা কোনো দিন রাত জেগে পড়েন, তারা 9, 10টা 11টার মধ্যে ঘুমায়, পরে আবার 3টা বাজে উঠে পড়ে। হ্যাঁ, ওরাই হলো আসল ভালো ছাত্র। তারা 7-8 ঘন্টা ঘুমায়। রাত জাগে কোনো ভালো ছাত্র পড়াশোনা করে না, মানে আমার দৃষ্টিতে আর কি। কারণ ছাত্র ভালো হলেই হবে না, তাকে ইমানদার ছাত্র হইতে হবে। কারণ আল্লাহ যখন ঘুমাইতে বলছেন তখন জেগে থেকে সে কোনো ভালো ছাত্র হবে না। সে এমন ছাত্র হবে, হ্যাঁ আপনাদের দৃষ্টিতে ভালো, সে সচিব হয়েছে, সে বুয়েটের প্রফেসর হয়েছে, কিন্তু মা মরে পচে রয়েছে 7 দিন, সে জানেও না, এরকম ভালো ছাত্র হবে। সেটা আপনাদের দৃষ্টিতে ভালো। হ্যাঁ, তাহলে যেই মা এই সন্তানকে লালন পালন করে বড় করতে যায়, নিজের দিকে খেয়াল রাখতে পারেননি, তো সেই মা পচে গেছে মইরা, আর কত নোংরা পরিবেশের মধ্যে পড়ে রয়েছে, তার ছেলে সন্তান ছেলে মেয়ে কেউ জানে না, এরকম হবে। তা আপনারা একটু ভাইবেন আর কি, যে ওই যে বললাম না, যারা ভালো ছাত্র, ওরে বাবা আমার ছেলের রেজাল্ট এই, তোমার ছেলে কি নামাজ পড়ে? তোমার ছেলে কি আল্লাহর হুকুমে চলে? যদি না চলে তো ওইসব রেজাল্ট আলা পোলাপান তোমার এই দেখবে না। তারা হ্যাঁ অনেক বড় হবে, বিদেশ যাবে, দেশের বাইরে চলে যাবে হয়তো, কিন্তু তুমি যে তারে লালন পালন করে বড় বানাইছো, তুমি যে তার গর্বে এখন নিজেই মানে অহংকারী হয়ে উঠেছে, আমার ছেলে এই জানেন, আমার ছেলে এই জানেন, আমার ছেলে এই, আমার রেজাল্ট এই, আমার ছেলে ওখানে, ওরে বাবা। ওই মাও হয়তো গর্ব করতো, আমার ছেলে আজকে সরকারি ইয়ে হয়েছে, আমার ছেলে আজকে আমলা হয়েছে, আমার ছেলে সচিব, আমার ছেলে বইয়ের প্রফেসর হয়েছে। হ্যাঁ, তাহলে ওই মাও নিশ্চয়ই কোনো একদিন এভাবে গর্ব করেছে। তা এখন ওই মা যে মরে পড়ে রয়েছে কেউ জানে না, পচে টচে যাচ্ছে কেউ জানে না, কেউ বলতে পারে না। কি ঠিক আছে? হ্যাঁ, তা আপনাদের আমাদের একই অবস্থা হবে। তো এই জন্যে সন্তান হবে যদি আল্লাহর হুকুমে হয়, তাহলে সেই সন্তান যদি টাকা পয়সার মালিক নাও হয়, সমাজে যদি প্রতিষ্ঠিত নাও হয়, তাহলে অন্তত মায়ের পাশে পড়ে থাকবে, মায়ের সেবা করবে, বায়েজিদ বোস্তামির মতো মায়ের সেবায় সে থাকবে। আর নাইলে আপনার বেশি শিক্ষিত সন্তানরা তো দেশেই থাকবে না। হ্যাঁ, আর ওই মায়ের সেবা করবে হলো বেকারটা, যেটার কোনো কাজ কাম নাই, যেটা সমাজে প্রতিষ্ঠিত হইতে পারেনি, বাপ মার সাথে থাকবে ওইটা। আর বাকি যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা যার যার স্বস্থানে তারা প্রতিষ্ঠিত অধিষ্ঠিত হয়ে বসে রয়েছে, তাদের এত টাইম নেই। তো এগুলো ভাবেন নাকি আপনারা কখনো? মনে হয় না। আপনাদের তো ভাবনার ভিতরে এগুলো আছে বলে আমার মনে হয়। ভাবলে আলহামদুলিল্লাহ। তো ভাইবা তাইলে এখন খান জম্মের খাওয়া নাকি, ভাবেন আর খান নাকি? হ্যাঁ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।